জমিনের উপরে আমাদের নবীর চাইতে দামি মানুষ আর আছে? বিগত জীবনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? কত দামি মানুষ তিনি, যাকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের মতো ডাক দেন নাই, ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবার পাবলিক যারা হুজুরকে সাধারণ মানুষের মতো ডাক না দেন, ডাক দেওয়া নিষেধ করে দিলেন। সূরা নূরের শেষ দিকে আয়াত নাযিল করে বললেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। একে অপরকে তোমরা যেভাবে সাধারণ মানুষের মতো ডাকাডাকি করো, আমার রাসূলকে তোমরা সাধারণ মানুষের মতো ডাকও দিতে পারবে না। আবার নবীর সামনে বসে এমন জোরে কথাও বলা যাবে না যে নবীর কণ্ঠের আওয়াজটা নিচু হয়ে গেছে পাবলিকের কণ্ঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজ নিচু হয়েছে, পাবলিকের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেছে। হুজুরের মজলিসে বসে নবীর কণ্ঠের আওয়াজের উপরে আওয়াজ করে কথাও বলা যাবে না, সেটাও আল্লাহ তাআলা কুরআন মাজিদের আয়াত নাযিল করে হারাম করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা হুজুরাতের ২ নম্বর আয়াত ২৬ নম্বর পারার হিফজ কুরআন মাজিদের ১৬ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করতে পারবে না, শোরগোল করে কথা বলবে না। যদি কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায় আর শোরগোলে যদি নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, যদিও নাজিল হয়েছিল শাইখাইনের ব্যাপারে, মানে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে, কোন এক মজলিসে তারা কথোপকথন করতে গিয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে গিয়ে নবীজির কণ্ঠের আওয়াজের উপরে হযরত আবু বকর উমরের আওয়াজ চলে গিয়েছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সকলকে সাবধান করে দিলেন। হুজুরের একজন সাহাবীর নাম ছিল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতটা নাজিল হওয়ার পরে তিনি